আজকাল কিছুদিন টিকা আমি যাওয়ার সময় দোকানে ভিজে ভিজে যাই, আওয়ানোর সময় দোকানের টিকা ভিজে ভিজে বাড়িতে আইতে লাগে। দেহ পুরো ভিজে গেছি আমি, মানে কিছুদিন থেকে সন্ধ্যার সময় বৃষ্টি, দুপুরবেলা বৃষ্টি, মানে দোকানে যাওয়ানোর সময় আওয়ানোর সময় ভিজে ভিজে আর কি কমো। আর কিছুদিন থেকে আমরা অনেক দিন তো নিরামিষ আসিল, 16 দিন। তারপরে তো নিরামিষ খাইতে খাইতে মুখ টুক পুরা একদম ইয়ে হয়ে গেছে। আমরা তো দেখো ছোটোর থেকে মাছ মাংস খাই অভ্যাস, নিরামিষ যদি একবার পরে খুব কষ্ট হয়ে যায়। আমরা তো তবে পারি, কিন্তু ছেলে মেয়েরা তো পারেই না। তো কিছুদিন থেকে আমার মেয়ে কইতেছে মা মাংস খামো, কিন্তু আমিও সময় পাইতেছি না নেওয়ানোর। আর তাছাড়া কিছু না কিছু হইতেছে, নেওয়ানোর আর সময় হইতেছে না। তো আজকে ফাইনালি আমি বৃষ্টির মধ্যেই আজকে আইতের সময় ভাবলাম না নিয়ে নেই। তো তারপরে মাংস নিয়ে আসলাম, দেখো মাংস নিয়ে আয়া তারপরে আজকে আমরা সেই দিন কিছুদিন আগে আমবাসায় গেছিলাম, তখন আওয়ানোর সময় বাঁশকরল আনছিলাম। তো ইচ্ছা ছিল যে বাঁশকরল দিয়ে সেটা মাংস দিয়া খামো। তো সব রেডি করে লাইছি এনে, আমি দোকানতে আয় সেটা রাত্রে হয়ে গেছিলো গা। তো ঝটপট আমি সব কিছু দেখো বাঁশকরল নষ্ট হয়ে গেছে, কারণ 3-4 দিন হয়ে গেছিলো গা। এটি শুধু আশাতে রাখছিলাম যে মাংস দিয়েই খামো, তার লেগে এটি রাখছিলাম। তো আমি সব লয়ে লেছি, দান্না মরিচ পেঁয়াজ সব লয়ে লেছি। তারপরে সব এটি রেডি করুম। তো আগে ভাবলাম মাংসটা ধুইয়া আগে সব কিছু দিয়ে একটু মাইখা রেখা দিব। তো ধুয়ে লাইছি মাংসটা ধুয়ে সেটা তারপরে অক্ষণ এটার মধ্যে লবণ হলদি তারপরে মরিচটা পরে দেবো, কারণ আমি সব কিছু রেডি করছি না, শুধু এডি দিয়ে সেটা তেল দিয়ে সেটা একটু মাইখা রেখা দেবো কিছুক্ষণ সময়ে, কারণ আমি এটি রেডি করতে সময় লাগবো। তার লেগা আমি আগে এটা মাংসটার একটু কিছুক্ষণের লেগে, যতক্ষণ আমি রেডি না করতে পারি এতক্ষণের লেগে এটা মাইখা রেখা দেবো, কারণ বেশিক্ষণ মারা হওয়ার সময় নাই। অনেক রাত্রি আসলাম, আমার দইয়ের ভাতিলটা কেমন সুন্দর নিকু, এটা আনছিলাম খার্সির টিকা। আমার তো খুব ভালো লাগছে দীক্ষা। অ্যাকচুয়ালি এটা দইয়ের পাতিল না, মানে আমার ইচ্ছা যে আমি এটার মধ্যে দই মানে পাতম পাত্তা আমি খামো। তো আমি মাংসের মধ্যে দই দিয়ে দিলাম, দই দিয়ে সেটা তখন একটু মাইখা রেখা দেবো। আর আমি বাকি সব কিছু রেডি করে নিলাম। আর কমেন্টে জানাইও তোমরা কেমন আছো, কারণ তোমরা কোনো কমেন্টই করো না, তার লেগে আমি বুঝতেও পারি না। আর আমিও অত সময় পাই না সবার ভিডিওতে গিয়া কমেন্ট করুম, কারণ ফেসবুকে এটাই চলতেছে যে কেউ মানে ফ্যামিলিতে তুমি যাইলে তোমার পরিবারও আইব, ঠিক আছে এটা আমি জানি, কিন্তু আমি যতটুকু পারি সবাই লাইক কমেন্ট শেয়ার করি। তো তোমরা লগে কথা কইতে কইতে আমার মাখা হয়ে গেছে, কারণ ডাকনা দিয়ে রাখা। তারপর আমার সব কিছু রেডি হয়ে গেছে গা, সব কিছু আমি রেডি করে লাইছি, কারণ অনেক ঝটপট করতে লাগছে। দেখো দান্না মরিচটি দেখা, কিন্তু সেই পরিমাণে জাল হয়েছে না, যেমন দান্না মরিচটা দেখা যাইতেছে এমন জাল হয়েছে না, মানে আরেকটু জাল হওয়ার দরকার, কারণ আমার ছেলেমেয়েরা জাল খা, মাংস শুটকি এটি একটু জাল ছাড়া খাইতে পারে না। আর নিয়ে আসলাম কয়েকটা পা, এটিরে আবার খাইতে ভালো পাওয়া ছেলে মেয়ে। তো তার লেগে সব কিছু ওখানে রেডি করে সেটা ওখানে মাংসটা বয় দেবো। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, তখন অল্প করে তেল দিয়ে লাইছি। তেলটা একটু কমই খাই আমরা, তার লেগে অল্প করেই তেলটা দিয়েছি। মাংসের মধ্যে তো তেল আছে, তার লেগে অল্প করে দিয়েছি। তখন পেঁয়াজটা একটু দিয়ে দেবো, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়ে তারপর আলুটা একটু বাজছিলাম, কারণ আলাদাভাবে আমি আলুটা বাজছিলাম না আজকে, আমি একসাথে, কারণ টাইমের অভাবে আমি একসাথেই দিয়ে লাইছি আলু টালু সব, মানে তবু হালকাভাবে একটু সম্বাস দিয়া আগে আলুটা একটু বাজছিলাম, বাজ্যা তারপরে কিন্তু খাইতে কিন্তু অনেক দুর্দান্ত হয়েছিল, অনেক স্বাদ হয়েছিল। তো মাংসটাও জ্বালাইছি হালকাভাবে, আর একটু বাজলে ভালো আসছিল, কিন্তু লেগা দিতেছিল, তেলটা কম খাইতো আমরা তার লেগা। আর এখন হয়ে গেছে একটু অল্প একটু ঝোল দিয়ে লাইছি, তো ঝোলটা একটু শুকায়া তারপরে নামাইলাম। টাটা বাই বাই সবাইকে।